শুধুমাত্র দুইটি উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে নো ফেল মিষ্টি বা নরম তুলতুলে সন্দেশ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মরিয়ম মিনি কিচেন। দুধ চিনি দিয়ে এত সহজে যে নো ফেল বা নরম তুলতুলে সন্দেশ তৈরি করা যায়, সেটা যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবে। আর আমার বিশ্বাস, এই মিষ্টিগুলো একবার যে বাসায় তৈরি করে খাবে, সে আর দোকান থেকে কখনোই কিনে খাবে না। ভেঙে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া আর কোনো ভয় থাকবে না। এতটা মজা আর এতটাই লোভনীয় হয় এই মিষ্টিটা, যেটা আজকের রেসিপিতে দেখিয়ে দেব। প্রথমে চুলোতে একটি প্যান বসিয়ে এখানে 1.5 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটা কিন্তু ফুল ক্রিমযুক্ত দুধ আমি নিয়ে নিয়েছি। ফুল ক্রিমযুক্ত দুধ সেটাই যেটা ফুল ফ্যাটযুক্ত বা আগে থেকে জাল করে দুধের সরটা বা মালাইটা তুলে নেওয়া হয়নি। আর এই সন্দেশটা তৈরি করার জন্য এইরকমই একটা দুধের প্রয়োজন পড়ে। এরপর দুধটাকে আলতো হাতে নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নেব। নাড়াচাড়া এজন্য করতে হবে, যেহেতু ফুল ফ্যাটযুক্ত তাই প্যানের সাথে নিচ থেকে লেগে যেতে পারে। এরপর আমি 2 টেবিল চামচ ভিনেগারের সাথে 2 টেবিল চামচ পানি মিশিয়ে এই গরম দুধটার ভিতরে আমি দেব আর নাড়াচাড়া করব। আস্তে আস্তে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত ছানাটা না উঠে আসে। যখন ছানাটা উঠে আসবে সে পর্যায়ে আর ভিনেগারটা দিতে হবে না। এ পর্যায়ে কিন্তু ছানাটা উঠে গেছে। এখন আমি এই ছানাটা থেকে গরম পানিটা আলাদা করব। এজন্য আমি চুলো থেকে প্যানটা নামিয়ে একটি পরিষ্কার কাপড়ের সাহায্যে গরম পানিটাকে আমি আলাদা করার চেষ্টা করব। এ পর্যায়ে কিন্তু গরম পানিটা আমার আলাদা হয়ে গেছে। এরপর আমি নর্মাল পানি দিয়ে দেব এই ছানাটাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসার জন্য। নর্মাল টেম্পারেচারে নিয়ে আসলে এটাকে আমার নিংড়াতে ভালো হবে। এখন কিন্তু আমি ভালো করে কাপড়ের সাহায্যে ছানাগুলোকে ভালো করে নিংড়ে নিচ্ছি, এক্সট্রা পানিটা যাতে মোটেও না থাকে। তারপরও আমি 10 মিনিটের জন্য ঝুলিয়ে রাখবো এক্সট্রা পানিটা পুরোটা পড়ে যাওয়ার জন্য। যখন পানিটা ঝরে গেল এর পর্যায়ে আমি ছানাগুলোকে নিয়ে আসলাম। এখন কিন্তু ছানাগুলো একদম দলা পেকে আছে, দেখতেই পাচ্ছেন। আমি হাতের সাহায্যে এই দলাগুলোকে ভেঙে দিব, মানে গুঁড়ো করে দেব। এ পর্যায়ে কিন্তু ছানাগুলো গুঁড়ো করা হয়ে গেছে। সবগুলোকে আমি একটি ব্লেন্ডারের জাগে করে নিয়ে নিচ্ছি ব্লেন্ডারের জাগে। এরপর দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো করা চিনি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো করা দুধ, আরও দিব 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়া। এটা কিন্তু পুরো অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে সমস্যা নাই। এরপরে আমি এগুলো সবগুলোকে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার যখন করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরকম একটা ক্রিম চলে আসছে। আমি যেহেতু আর কিছু অ্যাড করব না, তাই একটু ভালো একটা কালার আসার জন্য আমি এখানে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি কিছুটা পরিমাণ গাজর। গাজরটাও কিন্তু পুরো অপশনাল, আমি জাস্ট কালার সুন্দর হওয়ার জন্য দিয়েছি। এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে সমস্যা নাই। গাজর দিলে যে খুব বেশি মজা হবে এমন কিন্তু না, আমি জাস্ট সুন্দর একটা কালার হওয়ার জন্য দিয়েছি। এরপর গাজরটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। যখন মেশানো শেষ হয়ে গেল এরপর আমি একটা কেকের মোল্ড নিয়ে নিলাম। এখানে একটা টিস্যু পেপার সেট করে দিলাম। এরপরে আমি এখন যে ক্রিমটা তৈরি করে রেখেছি সেই ক্রিমটা কিন্তু এই মোল্ডের ভিতরে দিয়ে দেব। যখন সেট করা শেষ হয়ে গেছে আমি ক্রিমটা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। সবগুলো ক্রিম আমি এখানে ভালো করে সেট করে দেব, চামচের সাহায্যে সমান করে দেব। এরপরে হাত দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দিব, যাতে করে কোথাও কম বেশি না থাকে, সমানভাবে সেট হয়ে যায়। এ পর্যায়ে আমার সেট করা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ স্যাফরন। স্যাফরন দিলে উপর থেকে দেখতে খুব সুন্দর লাগবে, তাই আমি স্যাফরনটা দিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে দিতে পারেন, না চাইলে সমস্যা নাই। তারপর আমি মোল্ডটাকে ঢেকে নিব, এই জন্য আমি একটা ফয়েল পেপার নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে মোল্ডে রাখবেন সেই মোল্ডের ঢাকনা থাকলে ঢাকনা দিয়ে দিবেন। এটা যেহেতু ঢাকনা নাই তাই আমি ফয়েল পেপার নিয়ে নিয়েছি। ফয়েল পেপার দিয়ে ভালো করে ঢেকে দিয়েছি। এরপর একটা প্যানের ভিতর পানি গরম করে নিয়েছি, সেই পানির ভিতরে আমি মোল্ডটাকে দিয়ে দিচ্ছি। 20 থেকে 25 মিনিটের জন্য ভাপে দেব। 20 থেকে 25 মিনিটের বেশি ভাপে দেওয়া যাবে না, তাতে কিন্তু নরম তুলতুলে ভাবটা এই সন্দেশের থাকবে না। তাই 20 থেকে 25 মিনিটই ভাপে দিতে হবে। এরপর আমি একটি টুথপিকের সাহায্যে চেক করে দেখব এটা সম্পূর্ণরূপে হয়েছে কিনা। টুথপিকটা যদি ক্লিয়ার আসে তাহলে সম্পূর্ণরূপে হয়েছে। এরপর আমি তুলে নিলাম, কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম। এরপর নাইফের সাহায্যে চারপাশ থেকে ছাড়িয়ে মোল্ড আউট করলাম। দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। এরপর আমি যে পাশে স্যাফরন দিয়েছি সেই পাশটাকে উল্টে দিলাম। আমি এখনই কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা চাইলে আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে আপনারা পরে কেটে নিতে পারেন। কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য কতটা সুন্দর বা স্মুথলিভাবে তৈরি হয়েছে তাই আমি এখনই কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবে একবার দেখলে, আর এটার স্বাদ লেগে থাকবে সারা জীবন।
এত সহজে মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এরকম মিষ্টি। এরকম মিষ্টি যদি বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে তো আমার মনে হয় না আর কখনোই দোকান থেকে কিনে খেতে হবে। আর এই মিষ্টি যে একবার খাবে সে তো এই মিষ্টির একদম ফ্যান হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়, কতটা সুন্দর হয়েছে। একদম মুখে দেওয়ার সাথেই মিশে যাবে এই মিষ্টিটা, থাকবে না ভেঙে যাওয়া, নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয়। সো আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে, সহজও লেগেছে, আপনাদের কাজেও আসবে। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।